হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং তোমাদের সবাইকে। দেখো কেমন কুয়াশা পড়ে অন্ধকার হয়ে আছে চারিদিকটা, খুবই ঠান্ডা। তো এখন আমি নিচে গিয়ে তোজুর স্কুলে যাওয়ার জন্য রেডি করব। আর এদিকে ওকে খাওয়ানোর জন্য ভাত বসিয়ে দিয়েছি, মানে আমাদের সবার জন্যই ভাত বসিয়েছি। আর আমি আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ দিয়েছি। এদিকে জল গরম বসিয়েছি, এটা আমি ফ্লাক্সে ভরে নেব, কারণ ফিল্টারের জলটা অনেকটা ঠান্ডা হয় তো খাওয়া যায় না, একটু মিক্স করে নিলে ভালো হয়। তোজুর জন্য টিফিন বানিয়ে নিয়েছি। আজকে ওকে আমি ব্রেড অমলেট দিলাম। আজকে একটা পার্সেল এসেছে, অর্ডার করেছিলাম, ওটাই তো যে ওপেন করছে। কাটতেই পারছো না? বের করো। ওয়াও, হরলিক্স অর্ডার করেছিলাম, আর একটা আছে ওটস, মশলা ওটস। আর দেখো তোমাদের দাদাভাইয়ের দুষ্টুমি। আর এই যে তোমাদের দাদাভাই এখন রেডি হয়ে গিয়েছে, গাড়িটা বের করে এখনও বেরিয়ে পড়বে। আর আজকে যা একটা কাণ্ড হলো না, বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেল। ঝামেলাটা হলো মানে গাড়িটা বের করেছে, বের করেই দেখছে কি গাড়ির তেলটা শেষ হয়ে গেছে, আর স্টার্ট নিচ্ছে না। কি অবস্থা! এখন কি করে গাড়িটাকে ঢোকাতেও পারছে না, নিয়েও যেতে পারছে না, কিচ্ছু না। তারপর ওর একটা বন্ধুকে ফোন করে বলল তেল নিয়ে আসতে, তো পেট্রোল নিয়ে এসে এখন গাড়িতে দিচ্ছে। জানো, এইটুকু পেট্রোলেও না হলো না, গাড়িটা তো অনেক বড়। এবার এইখানে ওর এক বাইক রাখা ছিল, সেই বাইকের থেকে তেল বের করে তারপরে আবার গাড়িতে দিচ্ছে। এই দেখো তোমরা, বাইক থেকে তেল বের করছে। এই তেলটা নিয়ে গিয়ে জানো কয় বোতল, 3-4 বোতল আজকে গাড়িটা খারাপই হয়ে গেছে, চলেছে। এবারে আমি চলে আসলাম ঘরে, ওপরের ঘরে। তো দেখো বিছানাটা একটু এলোমেলো হয়ে আছে, তো বিছানার উপরে এই জামা কাপড়গুলো আমি সরিয়ে বিছানা চাদরটা আজকে চেঞ্জ করব। অনেক দিন থেকেই বিছানা চাদরটা বিছানো ছিল, কারণ এই ঘরে বেশি ঘুমানো হয় না, তো লোকজন আসলেই বিছানো হয়। তো এই জন্য আমি এটা আজকে তুলে অন্য একটা পুরনো বিছিয়ে রাখবো। তো চলো আমি এই কাজগুলো করতে থাকি আর তোমাদের সঙ্গে একটু করে গল্প করতে থাকি। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের যদি আমার এই ধরনের ভিডিও ভালো লাগে দেখতে তাহলেও বলো, আর যদি না লাগে তাহলেও বলো, তাহলে আমি চেষ্টা করব আর একটু অন্যরকম অন্য কিছু করার। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো আমার এই ভিডিওটা, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে তো আমাকে জানাবেই যে তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজটাও কেমন কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি আর তোজো গঙ্গারামপুরে চলে এসেছি গিটার ক্লাসে। তোজো গিটার শেখে, সেই স্যারের বাড়িতেই যাচ্ছি এখন। তোজো তাকাও,
এইদিকে কি দেখছো তুমি? স্যারের বাড়িতে চলে এসেছি গিটার শিখতে। তোজো গিটার নিয়ে বসে আছে। এখানেও দুটো গিটার রাখা আছে, একটা রিং লাইট। সন্ধেবেলায় এখন একটু চা খাবো, লাল চা খাবো আদা দিয়ে, তাই এখানেও চা বসিয়েছি। ভীষণই ঠান্ডা তো, তাই ঠান্ডার জন্য সর্দি লেগে গেছে সবারই। আমি আর শাশুড়ি মা এখন চাটা খাবো। চাটা অলমোস্ট হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে চা আমার। এখন চাটা নিয়ে শাশুড়ি মাকে দেব। দেখো বন্ধুরা, আজকে আমাদের চিতই পিঠা হচ্ছে। চিতই পিঠার গোলাটা গুলে নিয়েছি, এখন এই পিঠাটা ভাজবো। বাটিতে আমি লবণ নিয়েছি আর একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি এরকম। এই লবণটা দিয়ে পিঠার সরাটার মধ্যে একটু মুছে নেব। এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এবারে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে দিলাম, দেখো কি সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে আমার চিতই পিঠা। আর এখানে আমি দুধ দিয়ে জাল দিচ্ছি। আজকে আমি ডাল সেদ্ধ করেছি, এখানে কুচনো পেঁয়াজ আর শুকনো লঙ্কা এগুলো দিয়ে মাখবো ডালটাকে ভালো করে। দারুণ লাগে খেতে।